বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না, কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। ও কি করতে পারবে কি করতে পারবে না এইসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো। দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। না, কিছু 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 তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথেই দেবো এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কী। না, সেই জন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না, কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে। পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সবাই পেয়ে যাবে। না, শুধু পরীক্ষার রেজাল্ট না, এর সাথে আর আনুষঙ্গিক আরও ও কী করতে পারবে কি করতে পারবে না এইসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো এবং সেটা কমপ্লিট একটা পিকচার দেবে আর কি। পরপর দুবার যদি ফেল করেন সেক্ষেত্রে 1 বছর পরীক্ষা দিতে পারবেন না? হ্যাঁ, ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। এটা কি দুবার মানে স্যার একবার তো প্রথমে এমনি পরীক্ষা দিয়েছিল যে ওর টার্গেটটা ঠিক ছিল কিনা, এবার যে দিল মানে আরেকবার দিতে পারবে না, এখন পারবে না? না, দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। নট শিওর অ্যাবাউট দ্যাট। পত্রিকায় আমি জানি না পত্রিকায় কি এসছে, বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ দেয়ার। সাকিব আল হাসান কনসিডারেশনে আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে, বাট ইফ ইজ ক্লিয়ার তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটা বোধহয় আগেও বলা হয়েছে। গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। না, অসম্ভব তো অবশ্যই বলবো না, কারণ জেতার মানসিকতা না খেললে কিন্তু জেতা সম্ভব না। তো প্রথম কথা হচ্ছে যে সেই মানসিকতাটা নিয়ে খেলতে হবে। তো জেতা সম্ভব এটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে কিন্তু, এবং সেই কারণে কিন্তু প্রস্তুতিতে আমরা দেখেছি ওখানে যেহেতু ডে নাইট ম্যাচ হবে, এখানে আমরা সেই একই আবহ তৈরি করার চেষ্টা করছি। ওরা 2-3টা সেশন করবে, ডে অ্যান্ড নাইট ম্যাচও খেলছে। সো আমি আশা করবো যেটা ওদের সাহায্য করবে। প্রস্তুতির কথা যদি বলি, আমি মনে করি যে এটা একটা আদর্শ প্রস্তুতি হচ্ছে আমাদের দলের। এক্স্যাক্টলি ওখানে যেরকম কন্ডিশনে খেলা হবে সেই কন্ডিশনটা আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো আশা করছি ভালো প্রিপারেশন নিয়ে ওরা যাবে। আমাকে বলা হয়েছে 65 ইয়ার্সের বাউন্ডারি হচ্ছে। 65 ইয়ার্সে যদি হয়ে থাকে বোধহয় আমাদের হ্যান্ডবুকে সেটা আছে যে মিনিমাম 65 ইয়ার্সের বাউন্ডারি হতে হবে। সো কিছু কিছু জায়গায় মনে হয় 65-এর চাইতেও কম আছে বোধহয়, 2-1টা অ্যাঙ্গেলে বোধহয়। তো আমি অলরেডি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি যে আমরা চাই যে একটু বড় মাঠেই খেলা হোক তুলনামূলক, যেন আমরা যে চ্যালেঞ্জটা প্লেয়ারদের দেওয়া দরকার সেই চ্যালেঞ্জটা আমরা দিতে পারি। স্যার ওটা কি সিলেট যেহেতু পর্ব শেষ হয়ে যাচ্ছে, যদি হয়ে যাবে চট্টগ্রাম বা ঢাকায় যখন আসবো তখন কিন্তু বড় সাইজ থাকতে পারে? আমি ডেফিনেটলি আশা করবো সেরকম থাকবে। না, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ মানে বড় দলগুলির সাথে যদি খেলতে না পারে তাহলে ছোট দলগুলো কিন্তু উন্নতি করতে পারবে না। আমাদের কিন্তু সুযোগ ছিল আর একটু উপরে আমাদের অবস্থানটাকে রাখার, যেহেতু আমরা লঙ্গার ফরম্যাটকে খুব একটা গুরুত্ব দেইনি যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, সে কারণে হয়তো আমরা খুব বেশি এগোতে পারিনি সেই ফরম্যাটে। সো এখন আমরা বোধহয় একটু কোণঠাসা অবস্থাতেই আছি বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না, খুব হাতে গোনা কতগুলি দেশই খেলে। এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো আমার মনে হয় যে যারা এখন টপ নেশন না টেস্টে তাদেরকেও সুযোগটা দেওয়া উচিত। এটা যেমন একদিকে সত্যি, এবং যারা সুযোগ পায় তাদের উচিত সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগানো। না, সেই চেষ্টা তো থাকবেই। বাংলাদেশ তো ডেফিনেটলি চাইবে যেন এমন একটা দ্বিস্তরের ব্যাপারটা না আসে। যদি সেই প্রচেষ্টা বাংলাদেশে থাকবেই, তারা নিশ্চয়ই যারা এর ভিকটিম হতে পারে তাদের সাথে বসবে, আলোচনা করবে এবং একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব আমরা, এবং সেখানে আমরা আমাদের অবস্থানটাকে মেলে ধরার চেষ্টা করব। এতে আমাদের কী ক্ষতি হতে পারে, ক্রিকেটের কী ক্ষতি হতে পারে সেটা উঠিয়ে আনার চেষ্টা তো নিশ্চয়ই থাকবে। তারপরে এটা একটা কঠিন পরিস্থিতি বলতেই হবে, এবং এটা সামাল দেওয়াটা খুব সহজ হবে না। বছর তো মোটে শুরু হলো, আমার মনে খুব বেশি দেরি করবো না। আমরা চাইবো যে জিনিসটা যখন হওয়া উচিত সেটা যেন তখনই হয়, যত দ্রুত সম্ভব এটা আমরা করার চেষ্টা করবো। নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে।